রহমানকে দেখার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তারেক রহমান প্রায় ২০ বছর পর তিনি চট্টগ্রামের মাটিতে পা রেখেছেন। এর আগে সর্বশেষ ২০০৫ সালে তিনি চট্টগ্রামে এসেছিলেন। এরপর কেটে গেছে প্রায় ২ দশক। প্রায় ২ দশক পর তিনি আবারও চট্টগ্রামের কোনো জনসমাবেশে যোগ দিচ্ছেন। এ কারণেই নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস এবং আনন্দ আগের যে কোনো সময়ের থেকে বেশি। চলুন জেনে আসি তারা সকলেই কে কি মনে করছেন। খুবই আনন্দিত আমরা আজকে দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে পা রাখছেন। আমরা আজকে এই যে আজকে দেখতেছেন অধীর আগ্রহে সবাই অনেকক্ষণ ঘন্টার পর আজকে লাইনে সবাই দাঁড়ায় আছেন শুধু আমাদের নেতাকে এক নজর দেখার জন্য। চট্টলার মানুষ নারী বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, মা বলেন, সবাই খুশির আলো নিয়ে সবাই উল্লাসে আছে। আজ চট্টগ্রামের মানুষ বলে দিবে আজকে তারেক রহমানের কত যে জনপ্রিয়তা। প্রায় ২ দশক পর চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আগমনকে ঘিরে নগর জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। তাকে এক নজর দেখার জন্য সকাল থেকেই নগরীর রেডিসন ব্লু হোটেলের সামনে ভিড় জমান নেতাকর্মীরা। পরে তারেক রহমান গাড়িবহর নিয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসমাবেশে যোগ দেন। এ সময় পলোগ্রাউন্ডের মাঠ লাখো মানুষের মিলন মেলায় পরিণত হয়। চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসমাবেশে অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সমাবেশস্থল। সমাবেশে বক্তব্যে নেতারা নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানান। তারা বলেন, আমি গত ১ বছরে ৪ লক্ষ পরিবারকে, যেসব পরিবার গত ১৬ বছর আওয়ামী লীগ দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে, তাদের হাতে ইনশাআল্লাহ স্মার্ট ফ্যামিলি কার্ড আমরা তুলে দিয়েছি। গত ১ বছরে আমরা ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ, এটিও তারেক রহমান সাহেবের স্বপ্ন, যেটি আমাকে উনি বারবার অ্যাডভাইস করেছেন। চট্টগ্রাম একদিকে পাহাড়, একদিকে সমুদ্র, একদিকে লেক, একদিকে উপত্যকা, এই সুন্দর শহরকে গড়ার জন্য উনি বলেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এখান থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমর করে স্বাধীনতা অর্জন করেছিলেন। সেই স্বাধীনতার পতাকা আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতে। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরোপকারের জনসভার কথা মনে আছে। আবার আজকে আমি দেখছি সমস্ত চট্টগ্রামের মানুষ বিশাল জনসভা হয় এই মাঠের বাইরে। আমরা যতটুকু পথ এসেছি জনগণ ছাড়া আর ছিল না, খালি মানুষ আর মানুষ। তখন আমাদের নেতা থেকে শুনবো চট্টগ্রাম উন্নয়নের ব্যাপারে আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা গানের শীর্ষে বিজয়ী করবে। বিশেষ করে আমাদের চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রামের সমাজে যারা বাংলাদেশ জাতীয় দলের পরিবারে এখানে এসেছেন, সাধারণ মানুষ এখানে এসেছেন, তাদের উদ্দেশ্যে বৃহত্তর চট্টগ্রাম তথা চট্টগ্রাম মহানগরী এই এলাকার জন্য কি উন্নয়ন করবেন। বাংলাদেশকে পৃথিবীর উজ্জ্বল করেছে একইভাবে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশিদেরকে পৃথিবীর বুকে উজ্জ্বল গণতন্ত্র গড়ে তুলবেন। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন। এছাড়া উপস্থিত নেতা ও কর্মীরা জানান, চট্টগ্রামের বাসীর জন্য তো উনি দু একটা মেসেজ দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি বলেছেন যে দুর্নীতির টুটি চেপে ধরবেন উনি, কথা বলছেন। সুতরাং এটা হচ্ছে সবচেয়ে একটা জাতির জন্য বড় কথা। বাংলাদেশে অতীতে আমাদের জাতীয়তাবাদী দল, যেই দলের প্রথম প্রবর্তক হচ্ছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যেই জিয়া রহমানের হাল ধরেছেন বেগম খালেদা জিয়া,
তাদেরই যোগ্য সন্তান, এবং তিনি যোগ্য হয়ে শুধু তাদের সন্তান হিসেবে নয়, তিনি দীর্ঘ 17 বছর নির্যাতনের মাধ্যমে এবং এই দেশ থেকে তাকে এই মুসলাকা দিয়ে বাইর করে দেওয়ার মাধ্যমে উনি যে আবার বীরের বেশে এই দেশে ফিরে আসবেন, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে একমাত্র প্রমাণ করতে পারে। আমরা রাঙ্গামাটি থেকে এসেছি। আমাদের তারেক রহমান চট্টগ্রামে আসা মানে আমাদের নির্বাচনী বার্তা। আমরা 12 তারিখ সবাই মিলে, দেশবাসী সবাই মিলে, গরিব দুঃখী মেহনতি মানুষ সবাই মিলে আমরা ধানের শীষকে বিজয় করব ইনশাল্লাহ। গতকাল ফটিকছড়ি থেকে অরিজিনাল ধানের শীষ জোগাড় করেছি। এই যে চার্মিং, এই যে উদ্দীপনা, আমরা 3 জনই আইনজীবী এবং আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে এক্স কালচারাল সেক্রেটারি ছিলাম। তো আমাদের এই আনন্দটা আসলে অন্যরকম, এটা কোনো কিছুর সাথে প্রকাশ করা যাবে না। আমরা এখানে এসেছি যে তারেক রহমানকে দেখার জন্য। উনি বহুদিন পরে 21 বছর পর উনি এখানে বাংলাদেশের চট্টগ্রাম মাটিতে পাড়া দিয়েছেন। ওনারা দেখে আমরা আজকে আনন্দিত। পরে শান্তিপূর্ণভাবে জনসমাবেশ শেষ হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চলছে জনসমাবেশ। সেই জনসমাবেশের অংশ হিসেবেই আজ চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠেও অনুষ্ঠিত হলো এক বিশাল জনসভা। আর এই জনসভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। প্রায় 20 বছর পর তিনি চট্টগ্রামের মাটিতে পা রেখেছেন। এখন দেখার পালা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জনসভা কতটুকু সফলতা বয়ে আনে। রাফসান খান, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।